বিশ্বাস স্থাপন করবে কার উপর? আমরা কার উপর বিশ্বাস করি? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা একজনকে রাজি করার জন্য জমিনের সব কাজ করি। সারা দুনিয়া যদি নারাজ হয়ে যায় এতে আমাদের কিছু আসে কি বলেন ঠিক কিনা? আমরা রাজি করব কাকে? আমরা নেমেছি, শপথ গ্রহণ করেছি, আমরা একটাই অঙ্গীকারবদ্ধ হয়েছি, একমাত্র আমরা জমিনে কাকে রাজি করতে চাই? কাকে? এই বিশ্বে সরাচরের মালিক মহান আল্লাহকে একমাত্র রাজি করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলেন ঠিক কিনা? কি বলেন? আর কিছু আছে? কোনো নেতাকে নয়, কোনো মন্ত্রীকে নয়, কোনো এমপিকে নয়, কোনো বাদশাকে নয়, কোনো বাড়ির মালিককে নয়, কোনো ক্ষমতাধর শক্তিকে নয়, একমাত্র যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি ইচ্ছা করলে জান্নাতে দিবেন, যিনি ইচ্ছা করলে জাহান্নামে দিবেন, জিনার হুকুম মানলে জান্নাতে যাওয়া যাবে, জিনার হুকুম না মানলে জাহান্নামে যাওয়া লাগবে, ওই মালিককে একমাত্র রাজি করার সিদ্ধান্ত নিয়েছি। দুনিয়াদাররা শুনিয়া রাখো, সবাই মিলে যদি আমাদের বিরুদ্ধে চলে যাও এতে আমাদের কিছু আসে যায় না, যদি আমাদের মালিক আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? কারা কারা আল্লাহকে রাজি করার জন্য জীবন করবো? হাত উঠায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের দুশ্মনেরা, কোরআন হাদিসের দুশ্মনেরা, নারায়ে তাকবীর। একমাত্র কাকে রাজি খুশি করব? একটাই সিদ্ধান্ত। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মায়েদার 84 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, কোরআন শরীফের 30টি পারার 7ম নম্বর পারার প্রথম পৃষ্ঠায় যা লিপিবদ্ধ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সহিফাতেই সুন্দর ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি ঘটনা উল্লেখ করে এবং ঈমানদারের মুমিন ঈমান গ্রহণ করার একমাত্র উদ্দেশ্য কি তা আলোচনা করেছেন। সকালে বলেন আলহামদুলিল্লাহ। একজন মুমিন কেন ঈমান গ্রহণ করে আর কি উদ্দেশ্যে একজন মুমিন তার জীবনে এই ঈমানকে লালন পালন করে, বিশ্বাস করে, এটাই একমাত্র তার মাকসাদ কি, এই বিষয়ে আল্লাহ তাআলা অত্র আয়াতে হালাল হারাম এবং নির্দিষ্ট বিষয়ে যা অতীব প্রয়োজন তা আলোচনা করেছেন। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর একজন গোলাম, এখানে যারা এই তাফসীরুল কোরআন মাহফিল শুরু করেছেন তাদের এবং আল্লাহ রাব্বুল আলামিন শুরু থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই তাফসীরুল কোরআন মাহফিলকে যখন এই কোরআনকে নাজিল করার পর থেকে অদ্যাবধি সময় পর্যন্ত কোরআন মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার মূল লক্ষ্য ছিল যে মানুষের আত্মাকে দুনিয়ার দূষিত বাতাস থেকে মুক্ত করে কোরআনের আলো দিয়ে আলোকিত করে একজন সুন্দর জান্নাতি বান্দা হিসাবে যেন মানুষ জমিন থেকে বিদায় নিতে পারে, এই ব্যবস্থার জন্য আল্লাহ তাআলা এই কোরআনটা আপনাকে আমাকে দান করেছেন। সকালে বলেন সুবহানাল্লাহ। আর এই তাফসীরুল কোরআন মাহফিলের উদ্দেশ্য তা, কারণ আল্লাহ তাআলা নাজিলের পরে নির্দেশ দিয়ে দিয়েছেন, গোলামদেরকে বান্দাদেরকে অর্ডার করে দিয়েছেন এই কোরআনের প্রসার আর প্রসারের জন্য। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরশাদ করেন, আল্লাহর হাবিবের দুইজন সাহাবী আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার নিকট গমন করেন এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও এই হাদিস কানা রওয়ায়াত হয়েছে বুখারী শরীফে। আল্লাহর হাবিবের সাহাবীরা গিয়ে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে প্রশ্ন করেন যে হে মা জননী, একটু আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের আমল সম্পর্কে আমাদেরকে একটু আপনি অবহিত করেন। সকাল বলেন সুবহানাল্লাহ।
মা উম্মাহাতুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাদের প্রশ্নের জবাবে বলে দিলেন, কানা খুলুকুহুল কুরআন। তোমরা যদি দো জাহানে বাদশার যদি চরিত্র আর আমল সম্পর্কে জানতে চাও তাহলে তোমরা আল কোরআনের দিকে তাকাও। সকাল বলেন সুবহানাল্লাহ। এমন একটি কোরআনের আলোচনা শুনবো মানে অর্থাৎ এই আলোচনা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবন আমরা সামনে পেয়ে যাব আর নিজেদের জীবনকে ওই জীবন দিয়ে আমরা সাজাইব। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেবেন না, আর কাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন? সকল বলেন সুবহানাল্লাহ। আরে জোরে বলি আমিন। মুআজ্জাজ মুহতারাম, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সুন্দর ভাষায় এই কোরআনের প্রসার করার জন্য ঘোষণা করে দিলেন। আল্লাহ তাআলা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন যে হে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নির্দেশ প্রদান করলেন, আনতু আদ্দুল আমানাতি ইলা আহলিহা। যেই কোরআনের আহাল যারা কোরআন পেয়েছো তোমরা সকলে ন্যায় দায়িত্বগুলা তোমাদের এই কোরআনের বাণীগুলা অন্যের নিকটে পৌঁছাই দাও। সকল বলেন সুবহানাল্লাহ। অতএব এই কালিমা চত্বরে অনুষ্ঠিত 21 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের একমাত্র ওই আল্লাহর নির্দেশ পালনের জন্যই সংগঠিত হয়, এতে কোনো আর সন্দেহ নাই। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? অতএব আদেল ন্যায় নিষ্ঠা প্রতিষ্ঠার জন্য এই তাফসীরুল কোরআন মাহফিলে আমাদেরকে অংশগ্রহণ করতেই হবে, নচেত জমিনে ন্যায় শান্তি প্রতিষ্ঠা করা কখনো সম্ভব। কি বলেন সম্ভব? সম্ভব নয়। আয়াতুল কারীমা আল্লাহ রাব্বুল আলামিন যেই বিষয়ে আলোচনা করলেন এই আয়াতের সাথে আগের আয়াতের সম্পর্ক মুনাসিব মুকাবাল, সেই পূর্বের আয়াতের সাথে একমাত্র এটি সম্পর্ক হচ্ছে। আমার পূর্বের মুফাসসির আলোচনা করেছেন, আপনারা অবশ্যই শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে যেই কথাগুলো আলোচনা করেছেন এগুলো হচ্ছে পূর্বের আয়াতে যারা বলেছিল যে আমরা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। একটি গোষ্ঠী একজন বাদশা বলেছিল যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আপনি আমাদেরকে গ্রহণ করেন, আপনি সাক্ষী হয়ে যান। সকল বলেন সুবহানাল্লাহ। ফাকতুবনা মা'আশ শাহিদিন, যারা সাক্ষী দেয়, যারা বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই সমস্ত সাক্ষী দাতাদের মাঝে, সাক্ষী দাতাদের লিস্টে আপনি আমাদের নামগুলোকে লিখে দেন। সকালে বলেন সুবহানাল্লাহ। অত্র আয়াতের শানে নজুল ছিল ইতিপূর্বে আয়াত যারা এই কথা বলেছে তাদের বিষয়ে আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন যে যখন আল্লাহর হাবিব সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নির্যাতিত হলেন মক্কায় স্বয়ং নিজ ভূমিতে, শুধু নির্যাতিত হন নাই, 13 বছর পর্যন্ত আল্লাহর নবী ওই মুশরিকদের কাফেরদের নির্যাতনে একে একে নিজের জীবন বিপন্ন হওয়ার পথে। বসবাস করার মতো এমন আর কোনো পরিবেশ নেই, এবং কাফেরদের পক্ষ থেকে নির্যাতনের স্টিম রোলার। কেমন নির্যাতন? প্রথমে তারা আল্লাহর নবী সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনকে জমিন থেকে বিদায় করে দেওয়ার ষড়যন্ত্র করলো, যে মুহাম্মদকে জমিন থেকে যেন নস্যাৎ করে দেওয়া যায়, মুহাম্মদকে যেন বিদায় দেওয়া যায়, যে আল্লাহর রাসূলকে হত্যার জন্য এই সমস্ত কাফেররা, মক্কার সমস্ত কাফেররা 13 বছর পর্যন্ত তাদের সকল ষড়যন্ত্র তারা চেষ্টা করেছিল। একদিকে করেছিল রাসূলুল্লাহর খাওয়ার ভিতরে বিষ মিশাই দিয়ে আল্লাহ নবীকে হত্যা করার জন্য তারা
খাওয়ার ভিতরে আল্লাহর হাবিবের খাদ্যের ভিতরে বিষ মিশাই দিয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে তো আল্লাহ আগে বলে দিয়েছেন যে আপনার নিরাপত্তার দায়িত্ব আমি নিয়েছি, জমিনে কেউ আপনাকে একেবারে মেরে শেষ করে দিবে এই শক্তি আমি আল্লাহ কাউকে দান করি নাই, বরং ফাইন্নাকা বিআয়ুনিনা আমি আপনারে আয়নার মতো সর্ব অবস্থায় আমার নজরের উপর রাখি। সকলে বলেন সুবহানাল্লাহ। ঘোষণা কার? কে দিয়েছেন? কাকে দিয়েছেন? নবীকে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য যুগে যুগে নবীর যত অনুসারীরা, নবীর যত উত্তরসারীরা, আজকের বর্তমান সময়েও নবীর উত্তরসূরি ওয়ারিস আলেমরা দুনিয়ার কারো লাল চক্ষুর পরোয়া করে না, আল্লাহর কথা আল্লাহর জমিনে বলেই বলবেই। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? জমিনের মালিক কে? আর নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন কে? নিরাপত্তার দায়িত্ব কে নিয়েছেন এবং সাহায্যের কথা ঘোষণা করেছেন কে? তিনি আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের বিরুদ্ধে তো ষড়যন্ত্র, একদিকে বিষ মিশিয়ে মারা, আল্লাহ আরের অপরদিকে ষড়যন্ত্র করে হঠাৎ করে শিলা পাথর নিক্ষেপ করে আল্লাহর নবীকে অতর্কিত হামলা করে হত্যা করার জন্য তারা চেষ্টা করলো। একে একে তারা 3 থেকে 4টি পন্থা অবলম্বন করার পরে যখন ব্যর্থ হলো, আর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন নবীর যেই মনোযোগ ছিল ওই মনোযোগ আল্লাহ তাআলা অবলোকন করলেন। আল্লাহ পাক নবীকে 13 বছর পরে বললেন আপনি এই মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সকলে বলেন সুবহানাল্লাহ। দোস্ত, এজন্য আজও যারা আল্লাহর নবীর ওয়ারিসদের হুমকি দেয় ওদেরকে দেশ থেকে বাইরে করার হুমকি দেয়। কথা বলবেন না? কি বলেন ঠিক কিনা? কিসের হুমকি দেয়? দেশ থেকে বাইর করে দেওয়ার হুমকি দেয়। কথা বলার সময় কি বলে? পাকিস্তান পাঠাই দেবে। কে ভারতে পাঠাইবে না কেন? ভারতে তোমাদের বাপদাদার সম্পত্তি আছে, আমরা ভারতে গেলে এগুলো খেয়ে ফেলবো, বাঘ বটারা সেখানে অংশ বসাবো, শুধু পাকিস্তান পাঠাইবে কেন বলো? কথা বুঝতেছেন? স্বয়ং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে আসমান আর জমিন সৃষ্টি করতেন না, যাকে সৃষ্টি না করলে জান্নাত আর জাহান্নাম সৃষ্টি করতেন না, ওই নবীকে পর্যন্ত সর্বশেষ নিজের জন্মভূমি, বাবার বাপ দাদার ভিটা ঘর বাড়ি সব কিছু ছেড়ে একমাত্র আল্লাহর কথা বলার কারণে, এক প্রভুর কথা বলার কারণে, তাওহীদের কথা বলার কারণে ওই মক্কা ছেড়ে মদিনার জমিনে হিজরত করতে হয়েছিল। কি বলেন ঠিক কিনা? অতএব আজও আমরা হক কথা বলবই বলবো। নবীর ওয়ারিসরা এগুলাকে ভয় করে না। যতই তোমরা পাকিস্তানে পাঠাইবার কথা বলো এতে আমরা নারাজ নাই, কারণ আমাদের নবীকে যেখানে বাপদাদারা বিটা ছাড়তে হয়েছে আল্লাহর হক আর দ্বীনের কথা বলার জন্য, সেখানে আমাদেরকে এক দেশ নয়, যদি 100 দেশ নয়, কোটি কোটি দেশে যদি তোমরা পাঠিয়ে দাও, তারপরেও আল্লাহর হকের কথা বলতে আল্লাহর নবীর ওয়ারিসরা এক বিন্দু রক্ত থাকতে আল্লাহর নবীর উম্মতেরা কোনোদিন তোমাদের সামনে আপোষ করবে না, আপোষ করবে না, আপোষ করবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন 13 বছরের নির্যাতন সহ্য করার পরে, নির্যাতনে একেবারেই নিষ্পেষিত আল্লাহর নবী, আল্লাহ তাআলা নবীকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বললেন। এই পাকে নির্যাতন আল্লাহ রাসূল যখন চলে গেলেন, মক্কায় অবস্থান করেছিল কিছু সাহাবী সেখানে অবস্থান করেছিল, কিন্তু মক্কা অবস্থায় ওই সাহাবীদের অবস্থা ভালো না। নবী যখন চলে গিয়েছেন, হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহর হাবিবের অসংখ্য সাহাবীদের উপর নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাসূল হযরতে জাফরকে আল্লাহ রাসূল আবিসিনিয়ায় সফর করার জন্য নির্দেশ দিলেন। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ার বাদশা নাজ্জাশ
নাজ্জাশীর নিকটে গেলেন এবং যখন তারা সেখানে অবস্থান করতে লাগলেন, অত্র আয়াত নাজিল হয়েছে। কি জন্য এই কথা বলতেছিলাম, দোস্ত তাফসীর শুধু শুনলে হবে না, আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন কিয়ামত পর্যন্ত চলার উপযোগী করে। কি বলেন ঠিক কিনা? যদি আজও মুসলমানদেরকে তাদের রবের ভূমিতে কখনো কোরআনের আইনের কথা বলার কারণে দেশ ছাড়তে হয়, নাজ্জাশী বাদশার কাছে যেমন হযরত জাফরকে যাইতে হয়েছে, আমরাও এরকম লক্ষ দেশ পাল্টাইতে রাজি আছে। কি বলেন ঠিক কিনা? কারা কারা রাজির হাত তুলে দেখাও। নারে তাকবীর, নারে তাকবীর। নবী রাসূলের দুশমনেরা, কোরআনের দুশমনেরা, হাত নামাও, হাত নামাও। জমিন কার? সিদ্ধান্ত চলবে কার? কারো অনুমতি দেওয়ার সময় কি বলেন আছে? অনুমতি অনেক নিয়েছি, অনুমতি নিতে নিতে সাপ্লাই রক্ত দিয়েছি, বোলাই রক্ত দিয়েছি, সিলেটে রক্ত দিয়েছি, ব্রাহ্মণবাড়িয়ায় 7 জন তাজা হাফেজে কোরআনের রক্ত দিয়েছি, এখন ফিট দেওয়ালে ঠেকেছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? তুমি প্রধানমন্ত্রী হইতে পারো, যদি আমার রবের কোরআনের বিরুদ্ধে কথা বলো, তোমার সাথে কোনো আপোষ নাই, আপোষ নাই। কি বলেন ঠিক কিনা? দোস্ত, জমিন তো বেশ শান্ত, মালিক রেখেছে আরামে, এই জন্য ভালো লাগে না। কি বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যারা এই দেশে কোরআনের তাফসীর বন্ধ করতে চায়, এদের একটাই লক্ষ্য, আল্লাহ যে বাংলাদেশকে বিশ্বের শক্তিশালী রাষ্ট্রগুলো থেকে ভালো রেখেছে, এটা তাদের কাছে ভালো লাগে না। কি বলেন ঠিক কিনা? কারণ এই দেশ শান্ত রয়েছে কোরআনের তাফসীরের কারণে। সকলে বলেন না আলহামদুলিল্লাহ। কারণ এই তাফসীরগুলার সব শেষে তওবার মাধ্যমে মুনাজাত হয়। কি বলেন ঠিক কিনা? আর তওবার মাধ্যমে বান্দা যখন নিজকে অপরাধী বলে আল্লাহর সামনে পেশ করে, আল্লাহ রাব্বুল আলামিন অজরে রহমতের দরজা খুলে দেন, আর অজস্র রহমত জমিনের ভিতর নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এই ময়দানে যারা বসে আছে, এরা এই মুহূর্তে আল্লাহর মেহমান। সুবহানাল্লাহ। এ ময়দানের বাহিরে যারা আছো, তোমরা হয়তো মনে করেছিলা তোমরা সৌভাগ্যশীল, ব্যবসা করতেছ, বাণিজ্য করতেছ, তোমাদের দুনিয়া সংগ্রহ হচ্ছে, আর যাদের কাজকর্ম নাই তারা তাফসীরে বসে আছে। না না, শুনিয়ে না, ওরে ফোড়া কপালের জাত, গড় ফোড়া গেলে ছাই পাওয়া যায়, আর কপাল ফোড়া গেলে কিছুই পাওয়া যায় না। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? এই তাফসীরুল কোরআন মাহফিল আগামী বছর তুমি পাও না না পাও এটা চিন্তা করো। কার জীবনের শেষ তাফসীরুল কোরআন মাহফিল হইতে পারে কেউ জানে না, কেউ জানে না কার জীবনের শেষ মাহফিল। অতএব হাতে ধরি, পায়ে ধরি, সকলকে উদাত্ত আহ্বান জানাবো প্রয়োজনে আজকে এই কয়দিনের তাফসীরে আমার ব্যবসা কিছু সময়ের জন্য বন্ধ করব, কিন্তু চিরস্থায়ী ওই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহর কোরআন শুনে নিজেকেই ধন্য করব। কি বলেন ঠিক কিনা? আল্লাহ সবাইকে কবুল করুক। সকালবেলা আমিন। যারা পিছনে এখনো মাঝখানে ফাঁক আছে, ফাঁকগুলো বন্ধ করে দেন, ফাঁকগুলো বন্ধ করে দেন, না হলে ইবলিস শয়তান আমাদেরকে কষ্ট দিবে। আল্লাহ সবাইকে মাফ করুক। সবাই বলেন আমিন। আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিনের নির্দেশে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীর দরবারে চলে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে দেখে নাজ্জাশীর বাদশাহ জিজ্ঞাসা করলেন হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দেখে জাফর, তোমাদের নবী হযরতে মরিয়ম এবং হযরতে ঈসা সম্পর্কে কি বলেন? তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে মাজহারি, তাফসীরে ফি জিলালিল কোরআন, তাফসীরে ইবনে মাজাহ, তাফসীরে কবীর থেকে সমস্ত মুফাসসিরিন কেরাম লেখেন, যখন বাদশাহ আবিসিনিয়ার
বাদশাহ নাজ্জাশী যখন এই কথা জিজ্ঞাসা করলো যে হে জাফর, তোমাদের নবী হযরতে ঈসা এবং হযরতে মরিয়ম সম্পর্কে কি বলেন? তখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরাতুল মরিয়ম পড়ে এবং এই সূরাতুল মায়েদার এই অংশ পড়ে মোট 11টি আয়াত তেলাওয়াত করে বাদশাহ ওই আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশীকে শুনান। সকালে বলেন সুবহানাল্লাহ। এবং বলেন ওই আয়াত মালার দ্বারা যে আমাদের নবী আখির নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন মরিয়ম হইতেছে আল্লাহর বান্দি, একজন আল্লাহর ওলি। মরিয়ম হচ্ছে একজন আল্লাহর ওলি। আর হযরতে জিব্রাইলের ফুয়ের মাধ্যমে মরিয়মের রেহেমে আল্লাহ তাআলা পিতাবিহীন কুদরতি আল্লাহর এক গোলামকে প্রেরণ করেছেন নবী হিসাবে এবং কিতাব দিয়ে মায়ের পেট থেকে। তিনি হচ্ছেন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যখন বলেন সুবহানাল্লাহ। কে বললেন? হযরতে জাফর। হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তেলাওয়াত করতেছিলেন তখন ওই মদিনার ভিতরে দুইটি গ্রুপ ছিল। একটি ছিল ইহুদি, আরেকটি ছিল খ্রিস্টান নাসারা। ইহুদ এবং নাসারা, ইহুদিরা মুসলমানদের চরম দুশমন। শুধু তৎসময় নয়, আজ পর্যন্ত ইহুদিরা এখনো পর্যন্ত ওই ইহুদিরা মুসলমানদের পিছনে 24 ঘন্টার প্রতিটা মিনিট লেগে থাকে কোন দিকে মুসলমানদের ক্ষতি করবে। ওরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা এসেছে। মদিনার ইহুদিরা কি করলো? ভিতরে ভিতরে ওই মক্কার কাফেরদের সাথে সম্পর্ক করলো এবং সকল নবী আলাইহিস সালামের কথাগুলা নিয়ে নিয়ে তারা মুনাফিকি করে করে ভিতর দিয়ে, এমনিই তো তারা কাফের ইহুদি, আবার নবী আলাইহিস সালামের কথাগুলা তারা সেখানে চালান করতো, সেই কথাগুলার মক্কায় পৌঁছে দিত এই ইহুদিরা। কিন্তু খ্রিস্টানদের মাঝে তারাও মুসলমানের দুশমন, তবে তাদের মাঝে কিছু দরবেশ মানুষ ছিল, বিনয়ী মানুষ ছিল। তারা যদিও হযরতে ঈসার উম্মত হওয়ার কারণে তারা যদিও খ্রিস্টান, কিন্তু আল কোরআন নাজিল হওয়ার পরে যখন হযরতে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাজ্জাশী বাদশাহর সামনে এই কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন সেখানে ওই কিছু দরবেশ আর বিনয়ী যেই খ্রিস্টান ছিল তারা ওই দরবারের ভিতরে ছিল, বাদশাহর দরবার নাজ্জাশী দরবারে ছিল। আল্লাহর কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, তাদের দিল থেকে ওই অন্তঃকরণ থেকে তাদের রক্তক্ষরণ শুরু হয়েছে। চোখ দিয়ে ফুটা ফুটা চোখের পানি বেয়ে আল্লাহর কোরআনের তাসির তাদের উপর এমনভাবে বিস্তার করেছে তাদের চোখ থেকে অনর্গল চোখের পানি বের হওয়া শুরু হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই কথাই বললেন ওয়াইদা সামিউ, আগের আয়াতের সাথে আয়াতের কি সম্পর্ক বলতেছিলাম। আল্লাহ তাআলা ওই আয়াতে 7ম পারার প্রথম আয়াত ওই কথাই বলেছেন ওয়াইদা সামিউ মা উনজিলা ইলার রাসূল তারা আয়ুনহুম তাফিদু মিনাদ দাম। দোস্ত আমার, হাবিব, আবার আপনি দেখতে পাইবেন যখন তার রাসূলের প্রতি যা নাজিল হয়েছে, আপনার উপর যে কোরআন নাজিল হয়েছে, ওই খ্রিস্টানদের এই লোকগুলা যারা এখনো মুসলমান হয় নাই, কিন্তু এই কোরআন যখন তাদের সামনে তেলাওয়াত করা হয়, তারা আইনাহুম তাফিদু মিনাদ দাম'i মিম্মা আরাফু মিনাল হক। যদিও তারা পূর্বের নবীর মুশরিক, কিন্তু যখন এই কোরআন তাদের সামনে তেলাওয়াত শুরু হয়, ও আল্লাহর হাবিব আপনি দেখতে পাইবেন তাদের দুই চোখ বেয়ে দুমু, অর্থাৎ চোখের রক্ত মানে চোখের পানি, সুবহানাল্লাহ, তাদের দুই চোখ দিয়ে চোখের পানি বের হয়ে যায়। এই কারণে মিম্মা আরাফু মিনাল হক, তারা তো তাওরাত জাবুর দেখেছে, তাওরাতের ভিতর শুনেছে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ আসবে, আখিরানে মুহাম্মদ আসবে, আল কোরআন নামক কিতাব নিয়ে, এই কথাগুলো তারা শুনেছে, কিন্তু এখনো দাওয়াত পায় নাই, বিদায়ী মুসলমান হয় নাই। কিন্তু যখন হযরতে জাফর ওই বাদশাহর সামনে কোরআন তেলাওয়াত করতেছিলেন, তখন এই সমস্ত খ্রিস্টানগুলার চোখ দিয়ে পানি বের হচ্ছে, অর্থাৎ তারা সত্যকে উপলব্ধি করতে পেরেছে। সকালে বলেন সুবহানাল্লাহ। এই কোরআন সে কোরআন যে কোরআন তেলাওয়াত করলে
করলে কাফেরের মুখ থেকেও চোখের পানি, চোখ থেকেও পানি বের হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর আজ দুনিয়াতে ওই কোরআনকে নিয়ে তামাশা চলতেছে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর উপমা দিলেন। আল্লাহ তাআলা তাদের কথা পছন্দ করলেন এবং তারা যখন উপলব্ধি করতে পেরেছে, চোখ বেয়ে পানি বের হয়েছে, তখন তারা বলেছিল ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। তারা বলে উঠল রব্বানা, হাত উঠিয়ে দিল। অর্থাৎ হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন, হযরত ঈসাকে আল্লাহ তাআলা জিবরাইলকে দিয়ে মরিয়মের ঘরে পিতাবিহীন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে দান করেছেন। আর মরিয়ম হচ্ছে আমাদের নবী বলেন, মরিয়ম হচ্ছেন একজন ওলি। মরিয়ম হচ্ছেন আল্লাহর পক্ষ থেকে এক বড় নিয়ামত, একজন আবেদা সালেহা তাপসী নারী। এ কথা যখন বলেছে সাথে সাথে নাজ্জাশী বাদশাহ বলে উঠল যে এটি হচ্ছে সত্য নবী। সকালে বলেন সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশাহ বলে উঠল তাওরাত আর জাবুরের বর্ণনা মতে, তাওরাত আর জাবুরের বর্ণনা মতে ইনি হচ্ছেন সত্য নবী। অতএব তোমরা একসাথে আমাদের সকলকে কিতাবের ভিতরে এসেছে বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে এবং মুসলিম শরীফে, তিরমিজি শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত এসেছে। সেখানে 20 জন লোক ছিল একসাথে, বাদশাহ নাজ্জাশী সহ ওই 20 জন একসাথে কালিমা পড়ে নিল হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যে ফামা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। সকলে বলে আলহামদুলিল্লাহ। সাথে সাথে নাজ্জাশী বাদশাহ এবং তার দরবারে যে 20 জন খ্রিস্টান ছিল তারা একসাথে মুসলমান হয়ে গেল। আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে কোরআনের মুজিজা, যে কোরআন কাফেরের সামনে দিলেও কাফেরের মন গলে যায়। আল্লাহু আকবার। কিন্তু আমাদেরকে গলাইতে পারে না। নাউজুবিল্লাহ বলবেন না, নাউজুবিল্লাহ বলবেন না। আমাদেরকে গলাইতে পারে না। আমরা তো বহুত শক্তিশালী, আমরা তো ফেরাউনের চেয়েও বড় হয়ে গিয়েছি, আমরা তো নমরুদের চেয়েও বড় হয়ে গিয়েছি, আমরা তো এমন হয়েছি কোরআন ওয়ালাদেরকে হাত ভাঙিয়ে দেওয়ার, গাঁট মুটকিয়ে দেওয়ার হুমকি দিতেও ভয় করি না। কি বলেন ঠিক কিনা? কথা বললে তো বলবেন হুজুর এগুলা কি বলতেছেন, তো কি বলবো? আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে পারবো না তো কি বলবো? কি বাইবেলের কথা বলবো, বেদশাস্ত্রের কথা বলবো, খ্রিস্টানদের কথা বলবো, জি শ্রীরামের কথা বলবো? কথা বলেন না আপনারা? কি রাগ করছেন নাকি আপনারা? রাগ করলে হবে না। কোরআন তার কথা বলবে, দোষ থাকলে তওবা করতে হবে। কি বলেন ঠিক কিনা? কি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যখন হযরত জাফর তেলাওয়াত করলেন, আর তেলাওয়াত শুনে যখন নাজ্জাশীর বাদশা মুসলমান হয়ে গেলেন, কিন্তু এদিক দিয়ে কাফেররা, তাদের ইহুদিরা তাদের ষড়যন্ত্র বন্ধ করলো না। তারা বলল যে এদেরকে দরবার থেকে বের করে দেন। নাজ্জাশী বাদশাহ স্পষ্ট ভাষায় ওই ইহুদিদেরকে জানাই দিলেন আমরাও ঈমান গ্রহণ করেছি। তাদের সামনে নাজ্জাশীর বাদশাহ এবং ওই 20 জন একসাথে নতুন মুসলমান যারা হয়েছেন সবাই একসাথে বলে উঠলেন রব্বানা আমান্না ফাকতুবনা মা'আশ শাহিদিন। আই বাড়ি তাআলা, এই প্রতিপালক, এই বিশ্ব চরাচরের মালিক, এই পরিচালক, আপনার সামনে আমরা ঈমান গ্রহণ করলাম, বিশ্বাস স্থাপন করলাম। ফাকতুবনা মা'আশ শাহিদিন। ইতিপূর্বে যারা কালিমায়ে শাহাদাত পড়ে আপনার সামনে আপনার রুবুবিয়ত আর ওয়াহদানিয়তের সাক্ষী দিয়েছে এবং আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী হিসাবে মেনে নিয়েছে, তাদের মাঝে আপনি আমাদেরকেও অন্তর্ভুক্ত করিয়ে নেন। সকালে বলেন সুবহানাল্লাহ। এখন ইহুদিরা ঠাট্টা করে, কি করে?
ঠাট্টা করে যে কি হলো তোমাদের, তোমরা বাপদাদার ধর্ম ছেড়ে দিয়ে এত বড় বাদশাহ কেন মুসলমান হয়ে গেলে? আব্দুল্লাহর বেটা মোহাম্মদের খোদার কেন গোলামি গ্রহণ করলেন? তখন নাজ্জাশী বাদশাহ ওই ইহুদিদেরকে যেই কথা বলেছিলেন, আমি আপনাদের সামনে যে আয়াত শুরু করতেছি ওই আয়াতে আল্লাহ তাআলা নাজ্জাশী বাদশার কথাটা কি সুন্দর, কত মহাব্বত করেছেন, পছন্দ করেছেন। এই 1500 বছর পূর্বে যেই কিতাব নাজিল করেছেন ওই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা ওই নাজ্জাশী বাদশা এবং 20 জন খ্রিস্টানের কথাটা আল্লাহ পাক আয়াত রূপে উম্মতে মুহাম্মদীকে দান করেছেন। সুবহানাল্লাহ। নাজ্জাশী বাদশা ইহুদিরকে লক্ষ্য করে বললেন, ওয়ামা আলানা, আমাদের কি হয়েছে, কি সমস্যা, আমাদের কি অসুবিধা? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে অপর জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, ও মানব জাতি, কিসে তোমাদেরকে, কিসের মোহে তোমাদেরকে তোমাদের মালিক আল্লাহর থেকে বিশ্বাস স্থাপন করা থেকে তোমাদেরকে বিরত রেখেছে? সম্মানিত খোদার কৃপার রহমত গ্রহণ করা থেকে কিসে তোমাদেরকে বিরত রেখেছে? নাজ্জাশী বাদশাহ বললেন, ওয়ামা আলানা, আমাদের কি সমস্যা, কি অসুবিধা? লা নুমিনু বিল্লাহ, যে আমরা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করব না। শাব্দিক অনুবাদ হচ্ছে, নাজ্জাশীর বাদশা ওই ইহুদিদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ামা আলানা, কে হয়েছে, আমাদের কি সমস্যা, কেন আমরা লা নুমিনু বিল্লাহ ঈমান আনয়ন করব না? কার উপর? এত আস্তে আল্লাহর নাম, আফসোস। কয়দিন পরে তো নির্বাচন আসতেছে, শুরু হইবে ইনশাআল্লাহ। কি বলেন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ পাক সবাইকে মাফ করুক। সবাই বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আরো জোরে বলি আমিন। বিশ্বাস স্থাপন করবে কার উপর? আমরা কার উপর বিশ্বাস করি? এই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, আমরা একজনকে রাজি করার জন্য জমিনের সব কাজ করি। সারা দুনিয়া যদি নারাজ হয়ে যায় এতে আমাদের কিছু আসে? কি বলেন, ঠিক কিনা? আমরা রাজি করব কাকে? আমরা নেমেছি, শপথ গ্রহণ করেছি, আমরা একটাই অঙ্গীকারবদ্ধ হয়েছি, একমাত্র আমরা জমিনে কাকে রাজি করতে চাই? কাকে? এই বিশ্বে সরাচরের মালিক মহান আল্লাহকে একমাত্র রাজি করার সিদ্ধান্ত নিয়েছি। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, আর কিছু আছে? কোনো নেতাকে নয়, কোনো মন্ত্রীকে নয়, কোনো এমপিকে নয়, কোনো বাদশাকে নয়, কোনো বাড়ির মালিককে নয়, কোনো ক্ষমতাধর শক্তিকে নয়, একমাত্র যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি ইচ্ছা করলে জান্নাতে দিবেন, যিনি ইচ্ছা করলে জাহান্নামে দিবেন, জিনার হুকুম মানলে জান্নাতে যাওয়া যাবে, জিনার হুকুম না মানলে জাহান্নামে যাওয়া লাগবে। ওই মালিককে একমাত্র রাজি করার সিদ্ধান্ত নিয়েছি। দুনিয়াদাররা শুনিয়া রাখো, সবাই মিলে যদি আমাদের বিরুদ্ধে চলে যাও এতে আমাদের কিছু আসে যায় না, যদি আমাদের মালিক আল্লাহ আমাদের উপর রাজি হয়ে যায়। কি বলেন, ঠিক কিনা? কি বলেন, ঠিক কিনা? কারা কারা আল্লাহকে রাজি করার জন্য জীবন করব? হাত উঠায় নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো ঘরে ঘরে জালো, ইসলামের দুশ্মনেরা, কোরআন হাদিসের দুশ্মনেরা, নারায়ে তাকবীর। একমাত্র কাকে রাজি খুশি করব? একটাই সিদ্ধান্ত। কি বলেন, ঠিক কিনা?